রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা আল্লাহকে না দেখে ভয় করে। আমরা কি কেউ আল্লাহকে দেখেছি? স্বপ্নেও কি দেখেছি? ধ্যান করেও কি কখনো আল্লাহকে পেয়েছি? আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আমাকে যারা না দেখে ভয় করে লাহুম মাগফিরাতুন, তাদের জন্য রয়েছে ক্ষমা, ওয়া আজরুন কাবীর, বড় পুরস্কার। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহ। এমন কোনো মুসিবত আসে না মানুষের উপর আল্লাহর হুকুম ছাড়া। আপনি এই কথা কখনোই মনে করবেন না যে এই রাস্তায় যাওয়ার কারণে আমার এই বিপদটা আসছে, না, কখনোই না। বরঞ্চ আপনার তকদিরে লেখা আছে ওই রাস্তায় যাবেনই যাবেন। ওই লোকের কাছে টাকাগুলো না দিলে তো আমার বিদেশের টাকা মার যাইতো না। বরঞ্চ না, আপনি অবশ্যই তার কাছে টাকাটা দিতেন, আপনার কপালে লেখা আছে। এমন কোনো মুসিবত নাই আল্লাহর হুকুম ছাড়া কোনো মুসিবত আসে না। আল্লাহ নিজে বলছেন মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ, কোনো মুসিবত আল্লাহর হুকুম ছাড়া আসে না। তার মানে মুসিবতটা দেয় কে? ঘুমাইতেছেন বোধ হয়। আপনি বলতেছেন আমার কপালে এত দুঃখ কেড়ে, আমি কিরে দুনিয়াতে আইলাম, আল্লাহ আমার কেন দুনিয়াতে পাঠাইলাম? এগুলো সমাধান আছে ভাই। আপনার মনের যত দুঃখ আছে, জ্বালা আছে, যন্ত্রণা আছে, ব্যর্থতা আছে, আপনি একজন ব্যর্থ না তো, আপনার মতো অনেক ব্যর্থ মানুষ আছে। আপনি যে অবস্থায় থেকে আপনি আল্লাহ তাআলার প্রতি অসন্তুষ্টি প্রকাশ করছেন, আপনার তকদিরকে গালি দিচ্ছেন যে আমার কপালটা কুত্তার কপাল হচ্ছে ভালো আছে, এরকম বলতেছেন। আপনার যে হাজার কষ্টে মানুষ থেকেও 24 ঘন্টা বলে যে আল্লাহ আলহামদুলিল্লাহ, আমি যে তোমাকে ডাকতে পারতেছি এটাই যথেষ্ট। আলহামদুলিল্লাহ বলবেন না জোরে? এই জন্য রাসূল বলেছেন কখনো উপরের দিকে তাকাবে না, সব সময় তোমার অবস্থানের নিচে যে আছে তার দিকে তাকাও, তাহলে জ্বালা মিটিয়ে দিবেন কে? উপরের দিকে তাকালে কখনো শান্তি পাবেন না। আপনি যদি মাসে 1 লাখ টাকা কামাই করেন তবু শান্তি পাবেন না। যখন দেখবেন আপনার পাশের চেয়ারে লোকটা 3 লাখ টাকা হারাম কামাই করতেছে, আপনার হালাল 1 লাখ টাকায় আপনি সন্তুষ্ট হতে পারবেন না। বরঞ্চ আপনি নিচের দিকে তাকান, যেই লোক মাসে 15,000 কামাই করে তার দিকে তাকান, ওই লোকটা সংসার চালায় কেমনে? ওষুধের দোকানে তার বাকি, মাছ কিনলে তেল কিনতে পারে না, তেল কিনলে সন্তানের প্রাইভেটের টাকা দিতে পারে না, বউর জন্য কোনো কিছু কিনতে পারে না। মাসে 15,000 টাকা দিয়ে বর্তমান সমাজে এই সময়ে বাংলাদেশে চলাচল করা, বসবাস করা, জীবন অনুসন্ধান করা, জীবিকা চালানো কি সহজ না কঠিন? ঘুমাইতেছেন বোধ হয়। আপনার মনে বাজারে জানটার না মনে হয়, ফেরেশতার মনে মান্না চালু আপনাদের ঘরে মনে দিয়ে যায়। 1000 টাকা একটা নোট বাজারে, তো এই যে তরকারি বাজারটা চক্কর দেওয়ার আগে নাই। আচ্ছা 3 বছর আগেও 1000 টাকা দিয়ে একটা ব্যাগ ভর্তি করে বাজার করেছে, আরো 200-300 টাকা ফিরছে বাড়ি উদ্বৃত্ত রয়েছে। আর এখন 1000 টাকা সবজি বাজারে নাই, পেঁয়াজের কেজি 125। সামনে ইনশাল্লাহ রমজান আসতেছে, বড় বড় ব্যবসাতে গুসলিংটিদের রেডি। রমজানটা কবে আইব? খালি আরব দেশে আপনার সৌদি আরব বলেন, কাতার বলেন, আরব আমিরাত বলেন, ওমান বলেন, মিডল ইস্টে যত দেশ আছে সমস্ত দেশে রমজান উপলক্ষে 50% ডিসকাউন্ট দেওয়া হয়, ছাড় দেওয়া হয়। অনেক জায়গায় বিনামূল্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। আর আমার এই গজবের দেশে বাংলাদেশে বড় বড় সিন্ডিকেট ব্যবসায়ীরা তৈরি থাকে, রেডি থাকে 1 বছর ধরে রমজানটা কবে আইব, বাঙালির যাতে তেল তুইল্লা বোতলে রেখে দিল। সারা বছর যা না কামাই করে এই 1 মাসে রাক্ষসে যাতে মানুষের কাছ থেকে লুটে নেয়। চিল্লা বলেন ঠিক কিনা? যারা লুটে তারা আর মামুর আবার যুগ সাজস আছে। এই যে নেতা সাহেব, অমুক সাহেব মিডিয়ার সামনে আয়সা কত নীতি কথা ছাড়ে, কিন্তু ব্যবসায়ীর সাথে আগে গেলাম ঠিকই ফোন আছে যে যা লুটে ফাটা করো লুটে লাও, পরে আস্তে আস্তে তোমাদেরকে দমন ধরাবো, আস্তে আস্তে। তোমার জন্য পার্সেন্টেজ আছে না নাই? সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিবি কোথা? যার কাছে আপনি বিচার দিবেন হ্যাঁ তো বড় সুর, যার কাছে আপনি যাবেন সলিউশনের জন্য হ্যাঁ তো বাক পায়, এখানে বাক বাটোয়ারা পায়। সবখানে এই অবস্থা। আল্লাহ তাআলা হেফাজত করুন। সকলে পড়ছে আমিন। আপনাদেরকে খারাপ লাগতেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবীজি একদিন বলেছেন, হে আমার সাহাবীরা, তোমরা আমাকে যেমন ভালোবাসো, তোমাদের ইন্তেকালের পরে শেষ জামানায় আমার উম্মতের মাঝে এমন কিছু লোক আসবে যারা আমাকে তোমাদের চাইতেও বেশি ভালোবাসবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা কখনো নবী দেখি নাই, কোরআন নাজিল দেখি নাই, সাহাবায়ে কেরাম দেখি নাই,
তাবিঈন দেখি নাই, 4 তরিকার ইমাম দেখি নাই, 4 মাযহাব ইমাম দেখি নাই, বড় পীর দেখি নাই, খাজা মাইনুদ্দিন চিশতি দেখি নাই, কাউকে আমরা দেখি নাই। না দেখে না বুঝে উলামায়ে কেরামদের থেকে শুনে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, কোরআন পড়ে আমরা রাসূলকে চিনেছি। রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা আল্লাহকে না দেখে ভয় করে, আমরা কি কেউ আল্লাহকে দেখেছি? স্বপ্নেও কি দেখেছি? ধ্যান করেও কি কখনো আল্লাহকে পেয়েছি? আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আমাকে যারা না দেখে ভয় করে, লাহুম মাগফিরাতুন, তাদের জন্য রয়েছে ক্ষমা, ওয়া আজরুন কাবীর, বড় পুরস্কার। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে আমার উম্মতের মাঝে শেষ জমানায় এমন কিছু লোক আসবে, আমার উম্মত, আমার পাগল আশেকে রাসূল, যারা নিজেদের জানমাল সকল সম্পদগুলো বিক্রি করে হলেও একটা নজর আমার জন্য দেখার জন্য পাগল পারা হয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। দেখেন না, যারা হজ করেছেন যারা, রাসূলের রওজা মুবারকের সামনে দাঁড়ালে আপনার ফিলিংসটা কেমন হয়, অনুভূতিটা কেমন হয়? আপনি পৃথিবীর যত দেশ আছে সমস্ত দেশ যদি আপনি ভিজিট করেন, দেখেন, পরিদর্শন করেন, আল্লাহর দুনিয়ার কোনো এলাকা যদি আপনার বাকিও না থাকে, সারা পৃথিবীতে আপনি যতটা শান্তি না পান, হৃদয় অন্তর প্রশান্তি যতটুকু না হয়, সবটা প্রশান্তি হয় রাসূলের রওজার সামনে দাঁড়ালে। চিল্লায় বলেন ঠিক কিনা? যদি আপনি মুমিন হয়ে থাকেন, যদি মুনাফিক হয়ে থাকেন তাহলে বলবেন রাসূলের রওজায় এত বড় গম্বুজ কেন, এটা বেদাত। রাসূলের রওজাকে রওজা বলা হয় কেন, এটা বেদাত। ঠিক না বে ঠিক? এরকম কিছু রোগী আছে না, শুধু বেদাত, শুধু বেদাত। আর সত্যিকারের আশিকে রাসূল, যিনি রাসূলকে ভালোবাসেন, রাসূলকে মহব্বত করেন, নবীজিকে মহব্বত করেন, তারা রাসূলের রওজার সামনে দাঁড়াইতে দেরি, চোখ থেকে পানি পড়তে দেরি হয় না। মনে হয় যেন কাকে হারিয়েছে। যে রাসূলের দরুদ নামাজে পড়ে, যে রাসূলকে ভালোবাসে, যে রাসূলের উম্মত আমরা, সেই রাসূলের রওজার পাশে, কবরের পাশে যখন আমরা দাঁড়াবো, আমরা দাঁড়াই, ওই সময় যে অনুভূতি হয় পৃথিবীর আর কোনো জায়গায় গেলে সেই অনুভূতি হয় না। এই অনুভূতি দান করেছেন কে? এই জন্য রাসূল বলেছেন, আমার পরে শেষ জমানায় আমার উম্মতের মাঝে এমন কিছু আমার উম্মত চলে আসবে যারা, হে সাহাবীরা, তোমাদের চাইতে আমাকে বেশি ভালোবাসবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।